নাম মোহাম্মদ লেলিন হক। লেনিন। আচ্ছা, তোমার এই গার্মেন্টসে বেসিক কিছু কাজ আছে, একটা সুপারভাইজার লাইন চিপের। জি স্যার। সকালবেলা বেসিক কাজ, ফার্স্ট আওয়ারে ফ্যাক্টরিতে ঢুকে কি কাজ থাকে? ফার্স্ট আওয়ার ফ্যাক্টরি ঢুকে আগে দেখতে হবে লাইনের লোকগুলো ঠিক আছে কিনা। যদি কোনো লোক অ্যাবসেন্ট থাকে সে জায়গায় আমার যদি সেই কাজটা আমি করতে পারি আমি করবো, পরে আমার সিনিয়র জানাই দেবে স্যার আমার এই জায়গায় লোকটা নেই, আপনি আমার লোকটা দেন, তখন লাইনটা আমি রানিং চালিয়ে দিতে পারবো। আচ্ছা, এসএমই মানে কি? কি মিনিট ভ্যালু? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। ডিউইসি মানে কি? ডিফেক্ট পার 100, ডিফেক্ট ডিফেক্ট পার 100 ইউনিট। আচ্ছা, 5 পকেট, বেসিক 5 পকেটের এসএমবি কিরকম হতে পারে? হাই পকেটের এসএমবি হতে পারে স্যার, আগে স্যাম্পল দেখতে হবে, স্যাম্পল দেখার পরে জানতে হবে যে এটা কোন জায়গায় কত এসএমবি। আমি বলছি একটা 5 পকেট এসএমবি সাধারণত কতর ভিতরে থাকে, বা চিনো প্যান্টের কতর ভিতর থাকে? স্যার আমরা যেটা করছি সেটা স্যার 15 ছিল, 14.5 ছিল, 13 ছিল। 5 পকেট। 5 পকেট চিনো প্যান্টের কত এসএমবি হয়? স্যার আমি 20 পর্যন্ত করছি। চিনো চিনো সিনেমা করছি আমি, কার্গো করছি 98, কার্গো 98 পেসেন্ট করছিলাম। এটা 120 পিসের লেয়ার ছিল। জ্যাকেটের কাজ করছো কখনো? যে কাজ করে নিয়েছি। জ্যাকেটের কাজ করো নাই? স্যাম্পল নিজে বানাইতে পারো? তুমি কোন এরিয়া ভালো দেখতে পারো? স্যার আমি পুরো লাইন দেখতে পাচ্ছি একটা ফোন, বাট যখন সুপারভাইজার প্রথম ছিলাম তখন দেখছি আউটপুট, তারপরে যখন আমার এখানে স্টার্টিংয়ে আসলাম তখন দেখছি একটা ফোন দেখতে পেয়েছি, এটাই ইনশাল্লাহ করছিলাম। তাই? মনে করো তোমার একদিনে তোমার লাইনে ম্যান পাওয়ার আছে 50 জন। 50 জন ম্যান পাওয়ারের ভিতরে তোমার সকালবেলা এসে দেখো এর ভিতরে 5 জন লোক অ্যাবসেন্ট, আউটপুট থেকে 3 জন নাই, ইনপুট থেকে 3 জন নাই, তাহলে তুমি সেক্ষেত্রে লাইনটা কিভাবে ব্যালেন্স করে চালাবা? ঠিক আছে, যে জায়গায় ডাবল প্রসেস আছে সে জায়গা থেকে একদম সামনে গিয়ে সিঙ্গেল করে লাইন রানি করতে হবে, যে জায়গায় থাকবে না সে জায়গায় আমি নিজে করতে হবে, এবং আমার করার পরে আমার সিনিয়র সাথে জানাতে হবে স্যার আমার এই জায়গায় লোকটা নেই, লোকটা দেন, লাইনটা চালিয়ে করতে পারি। যে জায়গায় আমার ইকুয়াল আছে, যে জায়গায় ব্যালেন্স করা আছে, ব্যালেন্সটা রাখি সামনে লোককে কাজ করে দেবো। আচ্ছা, তোমার বেসিক্যালি আমরা ওয়ার্কিং আওয়ার চালাই 10 ঘন্টা, বাট 10 ঘন্টার টার্গেটটা 10 ঘন্টায় অ্যাচিভমেন্ট করতে হয়। এখন মনে করো কোম্পানি তোমার ম্যান দিছে, ম্যাটেরিয়াল দিছে, ইনপুট দিছে, সবই দিছে, বাট টার্গেটটা তো দিন শেষে তোমাকেই বুঝিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে কি খালি সারাদিন স্কুল দিলে চলবে? স্কুল দিবা? হ্যাঁ, আগে দেখতে হবে স্যার আমার সমস্যাটা কোথায় হচ্ছে। যদি আমি যদি সমস্যাটা আইডেন্টিফাই করতে না পারি সেক্ষেত্রে আমার সিনিয়ররা জানাইতে হবে স্যার এই থেকে সমস্যা হচ্ছে, আমি আইডেন্টিফাই করতে আপনারা দেখেন করতে করে ব্যাকগ্রাউন্ডে প্রোডাকশন কমে পড়ে করে বেশি হচ্ছে, কাজ করতে হবে 20,000 টাকা ঠিক থাকে। বেসিক 5 পকেটের 5টা ক্রিটিক্যাল প্রসেস বলো। বেসিক 5 পকেটের 5টা ক্রিটিক্যাল প্রসেস আমরা যেভাবে করছি সেভাবে বলি তো। বেসিক 5 পকেটের 5টা ক্রিটিক্যাল প্রসেসের নাম বলো। 5 পকেটের 5টা ক্রিটিক্যাল প্রসেস। জি। একটা হচ্ছে কয়েল পকেট জয়েন্ট, সেটা তুমি আমার মধ্যে যেটা আমি করেছি সেভাবে বলেছি ক্রিটিক্যাল কোয়ালিটি প্রসেস যেগুলো বলে। একটা হচ্ছে ডিপার টপসিন, ইয়োক জয়েন্ট, আর আউটপুটে হচ্ছে কালচার মাল্টিপ্লোস। 4টে হলো, আর একটা কালচার মাল্টিপ্লোস জয়েন্ট, কয়েল পকেট জয়েন্ট, আর ডাবল ফ্লাই জয়েন্ট এন্ড শেয়ারিং, যেন জিপার যেন উইভিং না হয়। তাই? আচ্ছা, ঠিক আছে। ইফিসিয়েন্সি বুঝো? ইফিসিয়েন্সি ক্যালকুলেশন পারো? জি স্যার। হ্যাঁ, টার্গেট বের করতে পারো? ধরো তোমার লাইনে ম্যান পাওয়ার আছে 50, ম্যান 50, ওয়ার্কিং আওয়ার 10, এসএমবি 22.07।
এটা 10 ঘন্টার টার্গেট কত হবে বের করো তো। এটা কি efficiency বের করবো? টার্গেট বের করবা, এফিসিয়েন্সি না, সোজা দিনে দিছি। টার্গেট বের করো। 10 ঘন্টায় টার্গেট কত? 100% টার্গেট। Efficiency টা বের করতে পারবো। এফিসিয়েন্সি তো কঠিন, টার্গেট বের করতে পারবে না। তোমার 100% টার্গেট বের করতে বলছি, বাংলা বুঝছো? 100% টার্গেট। মনে করো তোমার লাইনে ম্যান আছে 50, ওয়ার্কিং আওয়ার 10, এরপরে এসএমবি হচ্ছে 22। এখন 10 ঘন্টার টার্গেট কত হবে? 100% টার্গেট। তুমি কি আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি না, আমি পারবো না। পারবা না? এফিসিয়েন্সি বের করতে পারবা? আচ্ছা, তাহলে তোমার এটাই মনে করো ম্যান 50, ওয়ার্কিং আওয়ার 10, এসএমবি 20.909, আউটপুট 1200 পিস। এটা রিভিশন কত বের করো। পারবে? হ্যাঁ,
হয়েছে? হ্যাঁ, হ্যাঁ